সবচেয়ে আদরের মেয়ে হচ্ছে রিতা। আমি বলেছিলাম না খুব ভালো মেয়ে। হ্যাঁ, খুব ভালো। ফ্যামিলিও ভালো। সব বলেছেন যেটা করতে হবে যে চালাই দিতে হবে। আপনার মতো যদি একজন সুন্দরী, স্মার্ট, বিউটিফুল লেডি ওয়ার্কার থাকে তাহলে টোটাল কাজের এনভায়রনমেন্টে অনেক বেটার হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, উনি হচ্ছেন মেজবা, আমাদের সাপ্লাই চেইন ম্যানেজার। মেজবা? হেই মেজবা ভাই, এখন যেটা করতে হবে সে হচ্ছে এরকম পেঁয়াজের মতো খোলস বানায় ভিতরে সুন্দর জিনিসটা দিতে হবে। ফার্স্টে প্যাকেট দিবেন, তারপর আরেকটা প্যাকেট দিবেন, ভিতরে একটা অর্নামেন্টসের বক্স কিংবা একটা বাটিতে দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপর র্যাপিং করে দেওয়া সুন্দর করে প্রেজেন্টেশন করবেন। কি বলছেন আপনি? একজন মানুষের সাথে কথা বলবে, এতে কে দেখবে, কে ভাববে, কোন চরেছে বললাম বলেন তো? না না, আপনি ছেলে ফাইনালি রাগ করে গেছেন। ওকে চলি, কোথা তাহলে যাই। এই যে এই গিফটটা 301-এর সামনে কোন লোক রেখে গেছে। আমি ভেবেছি যে এটা কোনো বকাটে ছেলেদের কাজ এলাকার, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। বুঝছেন, গিফট যদি দিতে হয় ওই মেয়েদেরকে তাহলে আমরা দেবো, বকাটে ছেলেরা কেন দেবে? সুন্দরী সুন্দরী মেয়েরা অফিসে কাজ করে, বাইরে মার্কেট টার্কেটে সব জায়গায় দেখা যায়। গুড, খুব ভালো সেন। হ্যাঁ মানে এখন তো সিচুয়েশন অনেক অনেক ডিফারেন্ট। তোমার সম্বন্ধে কিন্তু আমি আইডিয়া লয়ে গেলাম, ঠিক আছে, মাগার আমার সম্বন্ধে কিন্তু তুমি অন্য আইডিয়া পাও না। আমার এই যে গেটি আছে না, এই জায়গার একটা রক কিন্তু তেরা আছে, বুঝছো? তুমি কেন বুঝতেছো না এটা কি টাইপের মানুষ? তুমি আসলে তুমি বুঝবা না, আসলে বুঝাই দেই আপনারা। চলো তো আমি তোমাকে বুঝাই দেই। আপনার জন্য গিফট আসবার বড় সাইজের। আরে সুন্দর বল। ছাপু, তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? কেন কি হয়েছে? তুমি এরকম বোকামি কিভাবে করো? একটা লোক হঠাৎ করে এসে তোমাকে এত বড় একটা গিফট ধরে দিয়ে গেল, তুমি এত খুশি হয়ে নিয়ে নিলা। আরে আশ্চর্য, একটা লোক কত খুশি হয়ে আমাকে দিয়ে গেছে, আমাকে তো খুশি করার জন্য দিছে, তাই না? খুশি করার জন্য দিয়ে গেছে, এটার মধ্যে কি না কি থাকতে পারে তোমার কোনো ধারণা আছে? কি সুন্দর র‍্যাপ করছে না, আহার বেচারা। উফ, কি আছে এর মধ্যে রে? কি আছে? এটার মধ্যে বোম আছে। আই, তুই সবসময় তো উল্টাপাল্টা কথা বলিস কেন? বোমা থাকবে কেন ওর মধ্যে? সে কি আমাদের শত্রু নাকি? হঠাৎ করে এত বড় একটা গিফট কেন তোমাকে দিয়ে যাবে? হ্যাঁ, এত কথা না বলে আমরা একটু দেখি না এর মধ্যে কি আছে। হ্যাঁ, তুমি দেখো। আল্লাহ দেখ, মার্বেল দিছে। এই মার্বেল দিল কেন? মার্বেল সেকেন্ড তুমি বুঝো নাই? তুমি যে মাঝে মাঝে তোতলাও না, তোমার তোতলানোকে টিজ করে সে তোমাকে মার্বেল দিছে। আরে না, সেও তো তোতলায়। আমার তোতলামি নিশ্চয় টিস করে নাই। হ্যালো হ্যালো হহির ভাই, আপনি আমাকে মার্বেল দিছেন কেন? কারণ আছে নিশ্চয়ই। শোনেন, আমাকে একজন বলছে যে মার্বেল জিব্বার নিচে রেখে কথা বললে তো তোতলামি ঠিক হয়ে যায়। তখন আমি ভাবলাম যে তোতলা তো আমি একলা না, আমি একলা ভালো হলে কি হবে বলেন? আপনারও তো ভালো হওয়ার দরকার, ঠিক না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এত চিন্তা করেন আমাকে নিয়ে। আপনাকে নিয়ে চিন্তা করব না, আমি কাকে নিয়ে চিন্তা করব বলেন তো? খোদা হাফিজ। বাই। এত কিছুর পরও শেষ পর্যন্ত সব ঠিকঠাক মতো হইল। শেষ পর্যন্ত আমরা ব্যবসা শুরু করতে যাইতেছি, মনটা খুবই ভালো লাগতেছে। আচ্ছা শোনো, ওই কালকে তুমি একটা চেক লিখে দিও, আমি ব্যাংকে থেকে টাকা তুলা ওই মাল ডেলিভারি আনবো, তো ওনার টাকাটা দিয়ে আমি মালটা ডেলিভারি নিয়ে আসবো। আর একটু ভালো মন্দ রান্না করবা, দুপুরে এসে খাবো, খায়া আমরা পুরা মেশিন যে জায়গায় যেভাবে সেট করতে হয় আমরা সেট করে ফেলাবো। না না মানে এত কষ্ট করে ব্যবসা সব ঠিকঠাক করার পর তুমি ব্যবসা করবা না? না মানে আমি সেই কথা তো কইতেছি না,
আমি কইতেছি যে ভাইজান কইছে আমারে সব রকম ক্যাশ হ্যান্ডেল করতে। এটা তুমি কি করলা? তুমি আবার অবিশ্বাস করলা? হ্যাঁ দেখো, আমি আগে মিথ্যা কথা বলছিলাম খালি তোমার ভালোবাসার জন্য। এরপর আমি কি আর কোনো মিথ্যা কথা তোমারে বলছি? তুমি বলো বলছি? আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি প্রতারণাও করিনি, কিচ্ছু না। আমরা ব্যবসা করবো, এই জন্য টাকাটা দরকার। তুমি চেকটা দিয়ে দিলাম, টাকাটা তুইলা ব্যবসাটা শুরু করবো। শুনেন, এখন এত কিছু হয়ে গেছে, তারপরেও ভাইজান সবকিছু মাইনা নিচ্ছে। এখন ভাইজান আমারে কইছে আমি যেন কোন রকম কোনো ক্যাশের দায়িত্ব আপনারা না দিই। তাহলে ভাইজানের এই কথাটা আমার রাখতে হইব না? তার তো এই কথাটা সম্মান দিতে হইবে আমারে। ঠিক আছে, আমার চেক দেওয়ার দরকার নাই। তুমি নিজে গিয়া ব্যাংকের থেকে টাকা তুলবা, আমি ব্যাংকের ভিতরে ঢুকবো না, আমি বাইরে দাঁড়ায় থাকবো। তারপরে ওই লোককে তুমি নিজ হাতে টাকা দিবা, তারপরে সেলাই মেশিন তুমি ডেলিভারি নিবা, সমস্যা নেই। টাকাটা বড় কথা না টুনটু, বড় কথা হইতেছে তুমি আমার অবিশ্বাস করলা। ঠিক আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলাম না, আফসোস। তুই ক্যাম্পাসে? কনফিউজ না মানে তুই তো ক্যাম্পাসে আসিসই না, তুইও আসিস না, সাজুও আসে না। তো আমার সাথে সাজুকে কেন কানেক্ট করতেছিস? কানেক্ট করবো না? আর আমি তো শুনলাম অন্য কথা, তুই নাকি বিয়ে করে ফেলছিস, বাইরে চলে যাবি। কেউ তো তোর এই কথা সাজু? আরে ও তো একটা ফালতু বলদ, স্টুপিড, তুই বুঝিস না? কত কথাই তো এরকম বলে, বিশ্বাস করতে হবে নাকি এসব কথা? মাথায় নিস না। না আমি তো আরো অনেক কিছুই শুনছি, তোর এঙ্গেজমেন্টও হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে ক্লিয়ার করে বলছি। হয়েছে কি, কিছুদিন আগে আব্বু আমার আর আপুর বিয়ে দিতে চাচ্ছিল। তো আব্বু তো জানিসই ঘর জামাই পছন্দ করে, বিয়ে দেওয়ার কথা শুনে তখন আমি সাজুকে ফোন দিছি। সাজুকে ফোন দিয়ে বলছে যে এরকম আব্বু তো আমার আর আপুর বিয়ে দিতে চাচ্ছে, তুমি কি ঘর জামাই থাকতে পারবা? তো ঘর জামাই থাকার কথা শুনে সে একদম খুশি হয়ে গেছে। তুই যদি টোনটা শুনতি কি অবস্থা ছিল, মানে সে পুরো আহ্লাদে গদগদ, আকাশের চাঁদ পেয়ে গেছে সে হাতের মধ্যে। তখন আমার কাছে জিনিসটা বাজে লাগছে যে আমার জামাই, মানে আমার তো ঘর জামাই পছন্দ না, আমার জামাই কেন ঘর জামাই থাকবে? আর সে হুট করে, আমি বললাম সে হুট করে রাজি হয়ে গেছে। আমার জামাই হবে সেলফ ডিপেন্ডেন্ট, সে কেন নিজের দায়িত্ব অন্য কোনো মানুষের উপর চাপাই দিবে বল? তো তখন আসলে আমি কাটা পড়ার জন্য ওর সাথে দেখলাম যে ওর সাথে আমার হবে না, কাটার জন্য বলছে যে দেখো আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এই আর কিছু না। তোর কথা ঠিক আছে, কিন্তু এই কথা শুনে তো সে এখন বাসা থেকে বের হয় না, কোথাও যায় না। সে ঘর থেকে বেরোচ্ছে না, যাচ্ছে না, এখন বেরোচ্ছে না, যাবে, সমস্যা নেই। আর শোন, আমার এইসব নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না, চল ক্লাসে। না মানে তুই যা, আমি আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে দেখা করে আসছি। হ্যালো, কই তুমি? বাসায়। তুমি বাসায় থাকবা, যার জন্য তুমি বাসায়, সে তো খুব ফ্যাশন করে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। মানে মানে ঠিক মতো তুলছো তো? এই যাও। দাও আমার কাছে দাও একটা। না না না, কেন? আরে মোটরসাইকেল করে যাওয়ার সময় টান দিয়ে চিন্তা করে রিক্সা থেকে ব্যাগ মোবাইল এগুলো নিয়ে যায়, তুই জানো না? দাও। আমি যত্ন করে রাখতেছি, কেউ নিব না। দেন, আপনার তারে ফোন দেন। হ্যালো ভাই, আমরা রেডি। হ্যাঁ, বিকালে বসতেছি। হ্যাঁ, কিভাবে? না 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 না, আপনি হাসপাতালে নিয়ে যান। না, কোনো অসুবিধা নেই, আমরা কালকে বসবো। না না না, ও ঠিক আছে ভাই। কি হয়েছে? আর এই যে লোক, এই লোকের ছেলে স্কুল থেকে আসতেছিল, মাইক্রোবাসে মাইরা দিছে, এখন যে হাসপাতালে নিয়ে যেতেছে। ও আজকে তো আর বসা হইতেছে না।
চলো যে আমরা বাসায় চলে যাই। না একটা কাজ করেন, রিক্সাটা ঘুরাইতে বলেন, টাকাটা ব্যাংকে রেখা যাই। আরে ব্যাংকে থেকে গেলে যে কালকে তো শুক্রবার, কালকে কেমনে টাকা তুলবা? বাসায় নিয়ে আমার কাছে রাখার দরকার নাই, তোমার কাছে রাখো, কিন্তু মানে সাবধানে। কি অবস্থা রে? ছেড়ে চলে গেছে। এটাও ছেড়ে চলে গেছে? আজকালকার মেয়েদের যে কি হয়েছে, 2 দিন পর পর খালি বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আমি তোরা আগেই বলছিলাম এই মেয়েও তোর কাছে থাকবে না। আমারে দেখছিস? আমি তোরে দেখি, তুই তো দেখি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কাজ করতে ক্লাসে যে আমি আসতেছি। তাড়াতাড়ি আচ্ছা তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বললা কেন? আমি কই তোমার সাথে মিথ্যা কথা বললাম? কেন তুমি না বললা যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, জামাই বাইরে থাকে, এনগেজমেন্ট হয়েছে, এগুলি কি সত্যি? আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলছি তুমি বুঝো নাই? না বুঝি নাই, বুঝলে তো তোমাকে জিজ্ঞেস করি না। আচ্ছা আমি তোমাকে বুঝাই বলছি, তুমি আসলে তোমার পুরো রেসপন্সিবিলিটিসটা আমার উপর চাপাই দিতে চাইছিলে, যেটা তুমি করতে পারো নাই। এই জন্য আসলে তুমি না বুঝার ভান করতেছো। আচ্ছা আমি তো মনে করছিলাম যে আমি ঘর জামাই থাকতে রাজি হলে তুমি খুশি হবা। তুমি কেমনে চিন্তা করতে পারলে যে আমি ঘর জামাইয়ের কথা শুনলে আমি খুশি হব? কেন তুমি না বললা যে তোমার বাবা ঘর জামাই ছাড়া? শোনো, তুমি কি জানো না আমি ঘর জামাই পছন্দ করি না? আচ্ছা ওগুলি কোনো কথা না, কথা হচ্ছে কি আমি অনেক চিন্তা করে দেখছি তোমার সাথে আমার সিঙ্ক হবে না। তোমার জন্য আসলে একটা পুতু পুতু টাইপের মেয়ে দরকার, বুঝছো? যে নাকি তোমাকে অফিসে যাওয়ার সময় সুন্দর করে শার্ট পরাই দিবে, তোমার টাই ঠিক করে দিবে, তোমাকে টিফিনের বাটি হাতে ধরাই দিবে। আমি তো এগুলি করতে পারবো না, বুঝছো না? এইসব ঝামেলা তো আমাকে দিয়ে সম্ভব না। আর আমিও না তোমার মতো ছেলে এক্সপেক্ট করি না। সো বেটার দেন আমরা আমাদের রিলেশনশিপটা এখানেই ফিনিশড করি। তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকি, ঠিক আছে? টেক কেয়ার, বাই। কি মন খারাপ? কথা বুঝতেছো না? ও যে কথাগুলো বলে গেল, এটা কি মন ভালো করার কথা? ওকে ঠিক আছে, চল আমি তোমাকে মন ভালো করার কথা শোনাচ্ছি। চলো চলো। কি চাও? তুমি কি চাও যে আমি যে দারোয়ানকে বলি যে এই অভদ্র লোকটা আসলে গুরুত্ব দেবে না? এর তো মান সম্মান থাকবে কিছু? তাতে তোমার মান সম্মান থাকবে? আমি তোমার জামাই না, এই বাড়ির বড় জামাই, একমাত্র জামাই। আমি তো তোমার সাথে কথা বলতে আসিনি, তাহলে আমি তো আপনার সাথে দেখা করতে। আচ্ছা ওকে, ভেরি গুড, আমি আপনাকে লিখে দিচ্ছি। কি কি অবস্থা হবে? কারোর সাথে কথা বলবো রহন হয়েছে। তোমার কি আক্কল জ্ঞান নাই? সেদিন আব্বু রাতের বেলা উঠলো, তুমি এরকম দৌড়াদৌড়ি করলে টম এন্ড জেরির মতো, তারপর সকালবেলা উঠে দৌড় দিলা। খুব ভালো লাগবে জিনিস যদি আবার আজকে হয়? টেকনিক তো জানি, যখন উঠবে শ্যাট, আর আজকে উঠবে না। সেদিন তো আমার জন্য অনেক কিছু রান্না হলো না, তো আব্বু তো খাইছে ওটা, তাই রাত্রে পানি খেতে উঠছে আর কি। আজকে উঠবে না, শিওর থাকবে তুমি। আমার আব্বু তো তোমাকে ফোন করে বলছে যে বাবাজি আমি তো আজকে রাতে উঠবো না, আপনি আমার মেয়ের সাথে টাঙ্কি মেরেছেন, তাই না? আর সেটা হলে তো ভালোই হতো। দেখো না, তারপরে চলে আসছে আমি। কি বলছো তোমাকে আসতে? ডিভিডি প্লেয়ার না ওটা? তো কি আমার এখন রোমান্টিক মুভি দেখার একটা, কথা বলো। মানে রোমান্টিক মুভি দেখার একটা মুড আসছে। আমার খুব অস্বস্তি লাগতেছে। এত পরিশ্রমের পর যখন সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা, তখন একটা এরকম ঝামেলা হয়ে গেল। দুর্ঘটনা কি মানুষের কয়ে আসে? এই লোকের ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে বাসায় যেতেছে রিক্সায়,
এখন মাইক্রোতে মাইরে দিছে, সেটা কিসে জানতো? এগুলো কি করতেছো তুমি বোকার মতন? আর তাছাড়া আমরা কালকেই তো তারা টাকা দিয়ে আমরা মেশিন নিয়ে আসতেছি। তারপরও আমার কাছে খুবই অস্বস্তি লাগতেছে। কারণটা কি তাই বলো তুমি আমার স্পষ্ট করে। আচ্ছা এরকমও তো হইতে পারে যে অনেক সময় ডাকাতি, আচ্ছা ডাকাতিও তো হয়ে যেতে পারে। এরকম তো কোনো সবকিছু হইতে পারে। আমি রাস্তাতে যাইতেছি, ফট করে ট্রাকে মেরে দিল, মরে যেতে পারি। শুয়ে রয়েছি, দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে মরে গেলাম। তো এরকম তো অনেক কিছুই ঘটতে পারে। এসব উদ্ভট চিন্তা তোমার মাথায় আসলো কি জন্য? ঘুমাও, ঘুমাইলে ঘুমাও, না গেলে না ঘুমাও। তুমি সারা রাত জেগে বসে থাকো, ওই টাকা পাহারা দাও। আমার ঘুমাচ্ছে, আমি ঘুমাও, লাইট অফ করো। মুভির এই জায়গাটা দেখছো, এটা তো সবচেয়ে আমার প্রিয়, ফ্যান্টাস্টিক। এই যে তুমি নায়িকাটা দেখতেছো না, একটা রাগ দেখাচ্ছে, জিনিসটা আসলে রাগ না, কিন্তু ও চাইতেছে যে নায়ক ওকে একটু সুন্দর করে কথা বলুক, ওর সাথে বসুক, ওর পাশে বসুক, ওকে একটু কনভিন্স করুক। যে রাগটা দেখাচ্ছে সেটা আসলে রাগ না, এটা একটা কপট রাগ। আপনার নায়কের সাইকোলজি বুঝার যথেষ্ট বয়স এবং বুদ্ধি আমার হয়েছে। এই তোমার এই স্মাইলটা বুঝছো, এই হাসিটা কোন একটা মুভিতে আছে, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু যখন আমি নেক্সট টাইম, মানে আমি তো সবসময় আসবোই, তখন আমি অনেকগুলি সবসময় আপনি আজকের পর আর আসবেন না, ঠিক আছে? কি বলো তুমি? আসবো না এখানে, সবসময় আসবো আমরা। ও না, আমি আর তোমার মা বসে মুভি দেখছি। ও কখন আসছো? এই তো। ও বাবা, তুমি যে আসছে ভালোই করছো। আসলে না, আমি মনে মনে তোমাকেই খুঁজতেছিলাম। আর তুমি যে হেলিকপ্টারটা আনছো না, ওইখানে না বাবা কিছু প্রবলেম হয়েছে। এটা আমি উড়াইতে যাই কিন্তু উড়ে না, ওটা ঘুরতে থাকে মেঝাতে কিন্তু উড়ে না। এত কষ্ট করে যখন আসছো, ছেলে হেলিকপ্টার প্রবলেম সলভ করো। এটা যখন এরকম করতে যাবো তখন এটা উড়বে না বাবা, এটা ঘুরতে থাকে খালি, উড়ে না, ঘুরতে থাকে না। বাবা, রাতটা হচ্ছে ঘুমানোর সময়, এখন যদি এটা চালাই তোমার নানা কিন্তু ঘুম থেকে উঠে যাবে, শব্দ হবে। আর তোমার এখন যাই শেখাবো, তুমি সকালবেলা উঠে সব ভুলে যাবে। সো এখন ঘুমাতে যাও, কালকে সকালে আমি ছুটি করবো, ঠিক আছে? ও তাহলে বাবা, এটা যদি ঘুমানোর সময়, তা তুমি ঘুমাচ্ছ না? বড়রা দেরিতে ঘুমায়, ছোটরা আগে ঘুমায়। ও বুঝতে পারছি। আচ্ছা বাবা, তুমি যখন এসেই পড়ছো, চলো তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, চলো। বেশ বেশ। আপু, আম্মু তো আমাকে গান শোনায়, আমাকে ঘুম পাড়ায়। তুমি একটা গান শোনো। কোনটা বাবা? আচ্ছা যেমন একটা। জানি না তো বাবা। বেশি বাচ্চাদের তুমি ওই যে খোকা ঘুমো পাড়া চুড়ালো, ওই গানটা গাও। হ্যাঁ, চোখ বন্ধ করো তুমি। খোকা ঘুমালো, পাড়া চুড়ালো, মুরগি এলো, আর তো জানি না রে। তো আর ফিরবো।
তো পায়ে ধরে একটু ঘুমা প্লিজ ঘুমা প্লিজ প্লিজ বাবা পায়ে ধরে তো আমার মাফ করবে প্লিজ প্লিজ ঘুমা প্লিজ প্লিজ বাবা প্লিজ প্লিজ আল্লাহ দেখ আরবেল দিছে। এই আরবেল দিল কেন? মার্বেল দিছে কেন তুমি বুঝো নাই? তুমি যে মাঝে মাঝে তোতলাও না, তোমার তোতলানোকে টিজ করে সে তোমাকে মার্বেল। জিব্বান রেখে কথা বললে তো তোতলামি ঠিক হয়ে যায়। আমি কইতেছি যে ভাইজান কইছে আমারে সব রকম ক্যাশ হ্যান্ডেল করতে, আপনার যেন আমি কোন রকম কোনো ক্যাশের দায়িত্ব না দিই। ভাইজানের কথা তো রাখতে হইব। কেউ তোর এই কথা সাজু? আরে ও তো একটা ফালতু বলদ স্টুপিড, তুই বুঝিস না? কত কথাই তো এরকম বলে, বিশ্বাস করতে হবে নাকি এসব কথা? মাথায় নিস না। আরে যে লোক, এই লোকের ছেলে স্কুল থেকে আসতেছিল, মাইক্রো বাসে মাইরা দিছে, এখন যে হাসপাতালে নিয়ে যেতেছে। ও আজকে তো আর বসা হইতেছে না, চলো আমরা বাসায় চলে যাই। না, একটা কাজ করেন, রিক্সাটা ঘুরাইতে বলেন, টাকাটা ব্যাংকে রেখে যাই। আরে ব্যাংকে থেকে গেলে কালকে তো শুক্রবার, কালকে কেমনে টাকা তুলবা? তুমি কেমনে চিন্তা করতে পারলা যে আমি ঘর জামাইয়ের কথা শুনলে আমি খুশি হব? কেন তুমি না বললা যে তোমার বাবা ঘর জামাই ছাড়া? শোনো, তুমি কি জানো না আমি ঘর জামাই পছন্দ করি না? আচ্ছা ওগুলি কোনো কথা না, কথা হচ্ছে গিয়ে আমি অনেক চিন্তা করে দেখছি তোমার সাথে আমার সিঙ্ক হবে না। ঘুমাইলে ঘুমাও, না ঘুলে না ঘুমাও, তুই সারা রাত জেগে বসে থাকো, ওই টাকা পাহারা দাও, আমার ঘুমাচ্ছে আমি ঘুমাও, লাইট অফ করো। বলি যে আর তো জানি না রে, তো আর ফেরবো তো পায়ে ধরে একটু ঘুমা প্লিজ ঘুমা।
মেঘলা, ছেলেটা যে কি বাপ ভক্ত। আহা, কি সুন্দর ঘুমাচ্ছে, সকাল পর্যন্ত উঠবে না। আমি ভাবছি কি জানো, এখন থেকে আব্বা যখন ঘুমিয়ে যাবে প্রতি রাত্রে আমি আসবো, ওকে ঘুম পাড়াবো। খাওয়ার সময় আসার ধান্দা না। হা হা হা, কি সুন্দর করে ঘুমাচ্ছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। উল্টা পাল্টা ব্যাখ্যা দেবো কেন? শিশু, পিতা, ঘুম, তিনটে আছে ওই ঘরে। ঘুমান, তোমার না কালকে স্কুল আছে, চলো ঘুম পাড়ে দিই। আর আপনি মুভি দেখেন বসে বসে। চোখ বন্ধ, একদম চোখ বন্ধ। বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃ করে। আর এখন যাও, তুমি কি ওখানে ঘুমাও? যাও। তুমি তো ঘুমাবা। আপনাকে চিন্তা করতে হবে না। আর কিছুক্ষণ পর আমাকে এমনি দুহানের কাছে যেতে হবে, নইলেও আবার চলে আসবে এখানে। এখন যাও, পাশে গিয়ে ঘুমা যাও। আব্বু সকালবেলা ঘুম থেকে ওঠার আগে যেন তোমাকে দেখতে না পায়। যাও। La la
কোথাও আবার কি ব্যাপার? না মানে অফিসে যাচ্ছিলাম তো ওদিকে নিয়ে যাবো। আজকে আবার অফিসে যাচ্ছ পাঞ্জাবি পরে? স্যান্ডেল পাইতে অফিসে যাচ্ছ? না মানে মুখ ধোনি আজকেও? তুমি কি রোজ এরকম ভাবে হাত মুখ না ধুয়ে রাত্রের পোশাক পরে মানে পায়জামা পাঞ্জাবি স্যান্ডেল পরে অফিস যাও? না মানে একটু দেরি হয়ে তোমার তো চাকরি থাকবে না। এই অপি, অপি, কি ব্যাপার জামাইয়ের এই অবস্থা কেন? ও কি রোজ এরকম স্যান্ডেল পায়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে রাত্রের পোশাক পরে হাত মুখ না ধুয়ে অফিসে যায়? আমার মনে হয় কি তুমি একটু ডাক্তার দেখা। হ্যাঁ, না না না, ঠিক না। তোমাকে কি শেখাতে হবে যে লিফট যদি না থাকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়? তোমাদের লিফট না থেকে আমার দোষ। তো সিঁড়ি তুমি দেখতে পারো না, এই যে পাঁচতলা থেকে নেমে পড়েছি। সিঁড়ি বলে। হ্যাঁ কোথায় গেছিলেন? এই তো একটু কাজে গেছিলাম। হলেন, আমি কলেজে যাচ্ছি। না না, ওই আমার তো গিয়ে তরকারি করতে হবে ডিটারজেন্ট দিয়ে, কাপড় ভিজিয়ে রাখছি। তারপর একজন মোবাইল ঠিক করতে দিছে, স্পিকার নষ্ট, সেটা ঠিক করতে হবে। না, ওই আপনি বলছিলেন তো যে আমি যখন কলেজে যাব আপনি আমার হাতে সাথে যাবেন। আচ্ছা, আপনি কি ওই মানে পুলিশের বিষয়টা নিয়ে খুব বেশি আহত? না, পুলিশ তো আমার গায়ে হাত দেয় নাই। না, আমি ভাবছিলাম আপনি বোধহয় পুলিশের ভয়ে আমার সাথে যেতে চাচ্ছেন না। না না, তো কোনো সমস্যা নাই, চলেন যাই। আমি কিন্তু প্র্যাকটিস করতেছি। আমার তো খবর কি মেজবা? ভালো আমার ভাই, সব খবর ভালো? ভালো আছে। আমার বুঝছো মেজাজ টেজাজ খুব খারাপ, ভীষণ প্রেশারের মধ্যে আছি। আম্মা বিয়ের জন্য হেভি প্রেশার দিতেছে। এই যখন যেখানে যাই খালি বিয়ের কথা বিয়ের কথা। তো তোমার খবর কি, বিয়ে করে ফেলেছো নাকি? না মানে আওয়া করতেছো কেন? অবশ্যই এরকমই একজন সুন্দরী কলিগ সামনে থাকলে বিয়ের চিন্তা তো মাথায় আসার কথা না। আমি কি ঠিক করছি জানো মেজবা? এই অফিসে একটা পোস্ট ক্রিয়েট করব, সেটার নাম দিব কলিগ। একটা মেয়ে হইতে হবে, খুব সুন্দরী, স্মার্ট, শুধু এখানে বসে থাকবে, আমি তাকা তাকা দেখব। আচ্ছা শোনো, ওই যে তোমার সামনে যে বসে, ওই যে কি যেন নাম? ও পরিমল ব্যানার্জি, ফিনান্সার। আর দূর, তুমি বোঝো না আমি কার কথা বলতেছি? ওই যে মেয়েটা অপি। অপি রাইট, হ্যাঁ। তুমি এক কাজ করো মেজবা, তুমি তোমার সিটে যাও, যাওয়ার সময় তুমি একটু অপিরা আমার এখানে একটু পাঠিয়ে দাও, একটু কাজ আছে ওর সঙ্গে, একটু কাজটা সারি। হ্যাঁ, ঠিক আছে। শোনো মেজবা, একটু খেয়াল রেখো বুঝছো আমার দিকে, মেজাজ খুব খারাপ, মানে বিয়ের জন্য একদম হেভি প্রেশারের মধ্যে আছি বুঝছো, ঠিক আছে? ওকে। বস আপনাকে ডাকে, তাড়াতাড়ি যান, আমি নিচে যাচ্ছি চা খেতে। মুখের ভিতরে রাখতে হয়। আপনার দাঁতের যে সেন্সের প্রবলেম ঠিক আছে? দাঁতের প্রবলেম এখন নাই, নতুন প্রবলেম শুরু হয়েছে, সেটা অবশ্য আপনার বললে লাভ নাই। আলজিব্বা সেন্সলেস হয়ে যায়, আপনার সঙ্গে দেখা হইলে এটা হয়তো তোতলামেও বাইরে যায় তখন।
নিচে আসো, আসো। যদি কোনো বিপদে হস দৌড় মারিস একটা। কত বড় হ্যাঁ দব দেখছেন, প্রতিদিন একই কাজই করে যাচ্ছে, তাই দেখছেন আমি যে প্রতিদিন বলতেছি আজকে আসুক, ওরা আমি আজকে হাড্ডি খুলে দেবো। হাজির থাকার এক কথা মনে করো প্রত্যেক দিন বলে হাই জি ফুকন, মজা ফেলা কেন এখানে? হ্যাঁ প্রতিদিন তো তোমার আমি যে এই কথা বলি তোমার কি বুঝতে পারো না? আমার কথা কি বোঝা যায় না? হ্যাঁ মজা ফেলছো কেন এখানে? আপু আপনার আমি কইছি মোর যদি কেউ কিছু কয় এই আমার পরে আর মনে থাকে না। মোর কিছু মনে থাকে না, ওরা কিছু মনে থাকে না, শুধু এইখানে ময়লা ফেলার কথা মনে থাকে, তাই না? হাজির কথা দেখছো কত বড় বেয়াদব, হ্যাঁ কত বড় বেয়াদব, কথা একদম হাতটাই দেয় না আমার কথা। মুই তো আর আপনার দিকে ময়লা হালাই নাই, ময়লা হালাই এই টাইমে প্রতিদিন ময়লা লয়ে যায়, হেলে গিয়ে ময়লা হালাইছি। ময়লা তো নাইলে কিন্তু আগের দিনের মতো কইরা ফেলাইতে পারি। ভালো থেকো ভাই, আর রাস্তাঘাটে ময়লা ফেলে না ভাইয়া, যাও। আই আই শোনেন, আপনি চলে যান। আপনি যা বলেন আবার হাতে যাবেন না না, আমার ওই যে একটা যে আলজিব্বার কথা বললাম না, অনেক ব্যথা করতেছে, গরম পানি দিয়ে গার্গল করা লাগবে। May I come in, sir? স্যার আপনি আমাকে ডেকেছিলেন। স্যার আমি কোনো হেল্প করতে পারি আপনাকে? আচ্ছা আপনি একটু আমাকে বলেন তো, একজন লোক যদি পাগল হয় সাথে সাথে কি তার আশেপাশের লোকদেরও পাগল হয়ে যেতে হবে? না। রাইট। এই ধরেন আমার মা সবসময় শুধু বলছে যে বিয়ে করো বিয়ে করো, একই সাথে আমি যেখানে যাচ্ছি যাদের সঙ্গে মিশছি আমার মামা বিয়ে করো, ফ্রেন্ড বিয়ে করছিস না কেন, যেখানে যাচ্ছিস সেখানে একই কোশ্চেন। এখন আপনি বলেন ফার্স্ট লুকে ভালো লেগে যাওয়ার মতো মেয়ে এখন আমি কোথায় পাবো? স্যার আমি বোধহয় আপনাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। আপনি তো আমাকে হেল্প করতে পারবেন, অফিসের সবাই সবাইকে হেল্প করবে। এই অফিসটা আসলে একটা ফ্যামিলির মতো করে তুলতে হবে আমাদেরকে, তাহলেই কিন্তু আমাদের কাজের আউটকামটা অনেক অনেক বেটার হবে। এখানে হাজবেন্ড থাকবে, এখানে ওয়াইফ থাকবে, বাচ্চা থাকবে, রিলেটিভস থাকবে, ফ্রেন্ডস থাকবে, ইটস এ ফ্যামিলি, ইউ নো। জি আই এম সরি, আমি কেন এই কথাগুলি বললাম আপনাকে? জি স্যার, আমারও এটা প্রশ্ন যে আপনি আমাকে এগুলো কেন বলছেন। দেখেন আপনি, কিছু কিছু মানুষ কোন একটা লেভেলে চলে গেলে তার কিন্তু আশেপাশের সারাউন্ডিং সমস্ত লোকগুলি কোথায় যেন হারিয়ে যায়, এবং সে তখন তার নিজের কোনো ফিলিং শেয়ার করার জন্য কাউকে পায় না। আমি আসলে মানে জানি না কেন আপনাকে আমি এসব বললাম, এবং আপনাকে আমি আমার খুব ফ্রেন্ডলি মনে হলো, বুঝতে পেরেছেন? না না, ইটস অলরাইট। আচ্ছা আপনি তো সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে না? জি। আপনার বস হচ্ছে মেজবা, রাইট? এখন থেকে আপনার কোনো প্রবলেম হলে ইউ ডোন্ট হ্যাভ টু গো টু মেজবা, ইউ জাস্ট কাম টু মি, আই উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। ফর এনি ইস্যু প্লিজ কাম টু মি। Ay,
বিষয়টা কি তার আজকে কিছু করিল না মানলো না মামা আমি কিছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছু কাজ করে না। বিষয়টা নিয়ে একটু গবেষণা করার দরকার আছে, একটু নজর রাখতে হইব, বুঝছস না? মামা আজকে কি তাহলে না খেয়ে থাকবো? খানি 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 যখন খালি বলো খালি খানি খানি স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, বেশি খাইস না, বুঝছস নি? জি স্যার। মুক্তার, তুমি আমার জন্য খুব কড়া করে একটা কফি বানিয়ে নিয়ে আসো। লাভ চিহ্ন না স্যার, এটা মাঝখান দিয়ে একটা তীর চিহ্ন ঢুকিয়ে দেন স্যার। এখানে হার্ট দিব না তীর দিব সেটাকে তোমার বলার দরকার আছে? দেখো মুক্তার, এটা অফিস, বুঝছো? এটা বাসা না। তোমাকে আমি বলছিলাম না এই লোকটা জয়েন করছে অফিসে, এবং অফিস আস্তে আস্তে তামা তামা হয়ে যাবে। আগামী 3 মাসে দেখবা 50% এমপ্লয়ি মেয়ে হয়ে গেছে। লোকটা যে কি বদ, আমি তো ওকে চিনি ইউনিভার্সিটি লাইফ থেকে, ওর মতো বদ লোক আর হয় না। সে আমাকে তোমার কথা জিজ্ঞেস করে। তোমায় কি জিজ্ঞেস করলো? আমাকে হার্ট কেমনে আঁকতে হয় সেটা শিখাইছে। মানে মানে হচ্ছে একটা হার্ট আইকে কোন ডিরেকশনে কিভাবে দেখতে হয় সেটা শিখাইছে। আর তুমি তাই শিখলা? উফ, আমি অনেকবার উঠার চেষ্টা করছি, ওনাকে কাজ দেখানোর চেষ্টা করছি, উনি ওই ঘুরে ফিরে কি কথা বলে, ওনার বিয়ের কথা বলে, ওনার ফ্যামিলি থেকে প্রেশার এসবের কথা বলতে। ওর মা ওকে বিয়ে দিতে পাগল হয়ে গেছে, এই তো? এই কথা আমরা শুনতেছি গত 20 বছর ধরে। এই 20 বছরে কিন্তু ওর বিয়ে হয় না। কিন্তু তুমি আজ যাই করবা, তুমি ওর রুমে যাবা না, ওর থেকে দূরে দূরে থাকবা। ওর কাছে যদি যেতে হয় তাহলে আমি যাব। ফাইল চাইলে আমি যাব না? আমি যাব, আমাকে দিব, আমি যাব, তুমি যাবাই না ওখানে। তুমি যাবা? হ্যাঁ আমি যাব। আচ্ছা ঠিক আছে। চিন্তা করছো ও প্রথম দিন তোমার দিকে কি লুক দিল, আর এখন রুমেটাকে নিয়ে গেল, তারপর তোমাকে হার্ট অ্যাটাক শেখাচ্ছে। ও দাঁত ফেলে দিলে না কেন? তুমিও তো গেছিলে আমার সম্পর্কে এত কথা শুনলা, তুমি দাঁত ফেলে দাও নাই কেন? ফেলছি তো। দাঁত ফেলছো? না, মনে মনে। La la